সামাজিকভাবে তাদের অত মূল্যায়ন ছিল না। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পছন্দ করার কারণে নানানভাবে লাঞ্ছিত হতো, নানানভাবে তাদেরকে ক্রিটিসাইজ করতো। ইয়াং বেলায় দাঁড়িয়ে রেখে দিছে, বন্ধু বান্ধব বলছে তুই কি মোল্লা হয়ে গেলে নাকি, আছে না? টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, ক্রিটিসাইজ করে বলছে তোর কি কাপড় শর্ট নাকি রে, দেখতে কিরকম সারাল সারাল লাগে, তুই কি গরুর খুঁড়ার উপরে তোর জামা উঠাইছিস নাকি। ক্রিটিসাইজ আছে না নাই? ইসলাম পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের দল পছন্দ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক এই জন্য তার পক্ষ অবলম্বন করে, এই জন্য নানান ট্যাগিং তাকে দেয়, আছে না নাই? আল্লাহ বলতেছেন নবী এই চিত্র আপনি দুনিয়ায় দেখছেন, হাসরের দিনে আপনি ভিন্ন চিত্র দেখবেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওই দিন যারা মুজরিম হিসেবে আল্লাহর সামনে হাজির হবে, কেমনে তাদেরকে মুজরিম বানানো হবে? আল্লাহ বলছেন যেই না এক দলকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে তাদেরকে বলা হবে এক দলের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দাগুলা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ডাক দাও ওদেরকে, এক্ষুনি তারা যেন দৌড়ায় না যায়। ডাক দেওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে আল্লাহ মানসার আল্লাহ মানে নাই, কিন্তু আল্লাহ চাঁদের আলো দিতে সূর্যের আলো দিতে কাউকে কম করেন নাই। ফজরের নামাজ পড়ে না 3 মাস, আল্লাহ ওরে অক্সিজেন দেয়, আর ঝড় বৃষ্টি বাদল শীত তারপরেও ফজরের জামাত মিস করে না, আল্লাহ তাকে অক্সিজেন দিতে বাদ দেয় না, ঠিক না? যে আল্লাহকে মানে তারেও আল্লাহ আবাদ দেয়, যে আল্লাহকে মানে না তারেও আবাদ দেয়। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এইটা হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলছেন সাথে সাথে মুজরিমকে আলাদা করে দেওয়া হবে। ও আমার নবী আপনি দেখবেন ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে ওই মানুষগুলা যাওয়ার পরে মাথাটা নিচু করে দিয়ে রাখবে। এরপরে সবাই মিলে আল্লাহকে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব কিছু দেখে ফেলেছি, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব কিছু শুনে ফেলেছি। আল্লাহ বলবেন কি শুনছো আর কি দেখছো? আল্লাহ জাহান্নাম দেখে ফেলছে, জান্নাত দেখে ফেলছে। রব্বুল আলামিন সাথে সাথে বলতে শুরু করবে ফারজি'না, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দাও। কি সুযোগ দিব? দুনিয়ায় আমাদেরকে একটু ফেরত পাঠাও। দুনিয়ার থেকেই তো আসছো, আবার দুনিয়ায় যেতে চাও কেন? না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ দুনিয়ায় এমনি যেতে চাই না, একটা মাত্র আমাদের ঘাটতি ছিল, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। এবার আমরা একবারে 100 ভালো কাজ করে আসবো, আর তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আসবো। আওয়াজ করে বলেন হাসরের ময়দানে একবার যদি হাজির হয়, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সবাইকে উত্থিত করে দিবে। পরকালে হাজির হয়ে গেছি, ওই দিন কি ওই পরকাল থেকে আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে? কেন আসতে চাবে? আল্লাহ বলছেন না'মাল সালিহান, আমরা কেবলমাত্র আসতে চাই, আমাদের দুনিয়াতে কিছু আমলে কমতি ছিল, এবার গেলে আমরা আমল করে আসব। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আমরা যেন মাথা নিচু করে আল্লাহর সামনে ওই দিন উঠতে না হয়, দুনিয়ার থেকে কিছু আমল আর পুঁজি রেডি করে যাওয়া লাগবে, ঠিক কি না? হ্যাঁ যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বলো তো ভাই, তোমাকে একটা মোবাইল কোম্পানি অফার দিছে যে তুমি যদি আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইলে 110 টাকা রাখো, তোমার 20 জিবি ইন্টারনেট দিবে, যেটা ইউজুয়ালি 500 টাকা দাম। শর্ত হচ্ছে 110 টাকা। ইন্টারনেট কয় জিবি? সময় কতক্ষণ? অফারের 24 ঘন্টা। এই অফারের মধ্যে নিলে 1 মাস তুমি পাবে। এখন ওই ছেলে মোবাইল চেক করে দেখছে আমার মোবাইল আছে 109 টাকা 90 পয়সা। কয় পয়সা শর্ট? ভাই কথা বললেন না যে ভাই, মুরব্বীদের বলার দরকার না, আপনি জিবি টিবি এগুলো বোঝেন না, হুদামি সেগুলো উত্তর দিয়েন না। এগুলো যুবকেরা কয় পয়সা শর্ট ভাই? ও চিন্তা করছে এই সিম কতদিন ধরে ব্যবহার করতেছি, আমি কি এই সিম বাদ দিব নাকি?
আবার তো সিমে টাকা ভরবই, অতএব আমার 10 পয়সা শর্ট ব্যাপার না, সাথে সাথে অমুক নাম্বারে ডায়াল করে শর্ট করে সেন্ড করে দিছে মেসেজ। আপনি কি মনে হয় আপনার প্যাকেজ চালু হবে? কয় পয়সা শর্ট? মেসেজ দিছে, দেখলে মনে হবে আমার বোধহয় টাকাই নাই। ইউ হ্যাভ নট এনাফ সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ট্রাই ইউ এগেইন। ওরে ভাই, 10 পয়সা সেট বলে তোর সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই। তুমি বোঝো না ভাই, 10 পয়সা না থাকলে তোমাকে মেসেজ রিফিউজ করে দেয়। ওই কোম্পানির সাথেই থাকো, লাখ লাখ টাকা ওই মোবাইলে ফুরাইছো, আরো হাজার হাজার টাকা ফুরাবা, কিন্তু 10 পয়সার শর্টেজের কারণে তোমারে প্যাকেজ দেয় না। আল্লাহ বলছেন ফারজিনা, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, নামাল সালিহা, এবার যাওয়ার পরে বাম্পার বাম্পার ভালো কাজ করব। আল্লাহ বলবেন সুযোগ, কিন্তু জানাই দিচ্ছে কোথায়? আজকের এই গাজীপুরের ময়দানে, যে তুমি একটু তৈরি হয়ে আছো ভাই, তুমি কি রেডি হয়ে আছো? তুমি কেমনে ফজরের সময় নামাজ না পড়ে শুয়ে থাকো, যে আল্লাহ তোমার অক্সিজেন সাপ্লাই দিয়া সারা রাত তোমার হায়াত দারাজ করে দিল। তোমার পায়ের তলা জুতা খোয়াই যায়, তোমার ঈদে ঈদে জুতা চেঞ্জ করা লাগে, শীতের জুতা গরমের জুতা, কিন্তু ভাবলে না যে 90% সময় আমি খালি পায়ে হাঁটলাম, খালি পায়ে ঘুরলাম, খালি পায়ে দৌড়ালাম, খালি পায়ে নামাজে গেলাম, খালি পায়ে মাঠ লাগালাম, খালি পায়ে ধানের আবাদ করলাম, ফুটবল খেললাম, বয়স 70, জুতা 6 মাস টিকে না, তলা ক্ষয়ে যায়। আর খালি পায়ে 90% চলার পরে আমার পায়ের তলা খোয়ালো না, জীবনে এক ফোঁটা রক্ত বের হলো না। কোন আল্লাহ এটাকে ভরাটের পরে ভরাট করে অটোমেটিক চালু রাখছে, তারপরেও বান্দা আল্লাহর হিম্মত করে না, আল্লাহর দিকে আসে না, ঠিক না? একটু ঠান্ডা মাথায় ভাইবো, একটু কলিজা দিয়ে ভাইবো। ব্যাটারি ড্যাম, তুমি গাড়ির সেলফ মারতেছে, ধরেই না, ধরেই না, পরে পিক আপ মারে, কিন্তু ঘুমায় গেলে কোনোদিন তো পিক আপ ডাউন হয়ে গেল না, যে আজকে আর উঠতে পারতেছি না, পিক আপ ধরতেছে না, জন্য চোখ খোলে না, পিক আপ ধরতেছে না। কোন আল্লাহ তোমার এইটা দিয়ে রাখলো, তুমি বুঝো না ভাই? তোমার গাড়ির ওয়াইফার অল্প একটু 5 লিটার 3 লিটার পানি ধরে, ওইটা কয়দিন পরে শুকায় যায়। ওইটা সারা যদি তুমি বালুতে ভরা সামনের ড্যাশবোর্ড আর একবার যদি ওটা চালাও, গ্লাস সব কিচকিচা হয়ে দাগ হয়ে যাবে। আর তোমার আমার বয়স 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর মুরব্বী অনেকে আছেন এখানে বয়স্ক। এই চোখ প্রত্যেকদিন 22,000 বার পলক ফেলে, কোনো দিন মনে হলো না এই পানিকে সাপ্লাই দেয়। কেমনি চোখের মধ্যে পানি চলে আসতে একদিনও মিস হলো না জীবনে। শুকনা চোখ একবার খুললে বন্ধ করলে চোখে আর দেখা লাগতো না, ঠিক না? ফারজিনা নামাল সালিহান, এটা ছেড়ে বসতে হবে, এটা কানে বন্ধ হয়ে গেলে ওয়াজ করতে পারবো না, এমনি শব্দ ভালো না এদের। ভালো করে বোঝেন তাহলে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আমলের জন্য খুঁজবে, কিন্তু ওই দিন আর সুযোগ থাকবে, তবে তাদের জন্য থাকবে যারা সিরিয়াল মেনে আসছে এবং সিরিয়াল মেনেই যাবে। আগে দাদা পরে বাপ তারপরে আমি, অতএব আগে বাপ পরে দাদা তারপরে আমি, সিরিয়াল মানে মরবো, ঠিক কিনা? অন্তত পক্ষে 70 বছরের নিচে আল্লাহ মানলে খবর আছে, তাই তো না? প্রিয় ভাইয়েরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো বয়স নাই, ডাক এসে যাবে চলে যাবে। কত বাচ্চা কাচ্চা মরে গেছে জানেন? ইবনে সিনা হাসপাতালের সামনে এক মর্মান্তিক দৃশ্য। 12 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, পরপর 5 বার হজে গেছে। আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ তোমার জন্য আলেম বানাবো, হাফেজ বানাবো। 12 বছর পরে আল্লাহ তারে দয়া করে একটা সন্তান দিছে। 12 বছরের বাচ্চার বয়স, 23 পারা হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে একদিন একটু জ্বর, খুব আদরের সন্তান তো, এর কলিজার ধন একবারে। ডাক্তারকে সাথে সাথে ফোন দিয়েছে, ডাক্তার বললে যে পরিমাণ ঢাকায় ডেঙ্গু, নিয়ে যান হাসপাতালে, নিয়ে যান, অন্তত ব্লাড টেস্ট করে রাখেন ভাই, রিস্ক নেওয়ার দরকার নাই, ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ। বাচ্চা আনন্দ করে লাফাতে লাফাতে হাসপাতালে গেছে, যাইয়া ইঞ্জেকশন দিয়ে রক্ত টক্ত নিছে, নিয়ে টিয়ে হাতের মধ্যে টেপ লাগাই দিয়েছে, টেপ এরকম করে ধরে ওর সুন্দর করে আবার বাপের সাথে আসতেছে। হাসপাতাল থেকে বের হওয়ার দরজার সামনে ধপ করে উষ্টা খায় বাচ্চাটা পড়ে গেছে, কেন জানি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো পড়ে। বাপ তো কোলে তুলে নিচে, তাই হয় আমার বাচ্চা পড়ে গেল কেন? পাশেই এমার্জেন্সি, কোলে করে নিয়ে এমার্জেন্সি দৌড়ে গেছে বাপ। এমার্জেন্সি ডাক্তার হাতের মধ্যে টেস্ট লাগায়া বলতেছে কি বলবো আপনাকে, আপনার বাচ্চা দুনিয়ায় নাই।